আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন জাতীয় মাছ তো ইলিশ। তো ইলিশ তো আপনার ভারতে রপ্তানি হয় না। আপনি একজন ব্যবসায়ী হিসেবে মানুষের অভিযোগ হচ্ছে, তাহলে ইলিশের দাম এত বেশি কেন? আসলে ওনারা তো দেখি যাত্রাবাড়ি আমাদের সাথে মাল কিনে, কারা কিনে? এই সাপ্লাই, কোন দেশের মানুষ? এরা তো আমাদের আরবদাররা বলে যারা ইন্ডিয়ান লোক, ইন্ডিয়ান লোক। আমরা তো আর চিনি না, আচ্ছা। ওনারা বলে। হ্যাঁ। সুতরাং আমরা তো ওনাদের ঠিকানা জানি না, ঠিক আছে? জানি না বিদায় আমরা আরবদারদেরকে জিজ্ঞাসা করি এরাই কি অরিজিনাল সাপ্লাই লোক। শুনি যেটা তারা মালের রেট দিছিল তৎকালীন সময় 1400 টাকা 1 কেজি ওজনের মাছ, লোকাল মাছ। এখন বর্তমান মনে হয় 15 বা 1550 টাকা। এরা কি পরিমাণ মাছ কিনে? আয় আল্লাহ, যেগুলা স্টোরে রাখে অর্ধমা স্টোর ভরে না। আচ্ছা, ভারতের লোক এইভাবে ওপেন, যেহেতু ভারতের মালটা বাংলাদেশ পাঠাইতো না কইছে, তো ওপেন এই পণ্যটা কিনে কিভাবে? অনেকে আইন প্রয়োগকারী কেউ নাই। তো আসলে আমাকে আপনাকে দেখায় কিনে না, হ্যাঁ। আরেকদারের ফোনের মাধ্যমে মালটা কিনেলাম। ও বাংলাদেশে আরব দ্বারা তাদেরকে সহযোগিতা করে। আরবদাররা আমরা যখন জিগাইতে কি ব্যাপার মাল কই, মাল আপনারা সাপ্লাই নিয়ে গেলাম, আপনারা যে রেট দেন এই রেটে তো আমরা পুষে না। ও আরো বাড়তি রেটে ভারতের লোকে কিনে নেয়। আবার আমরা তো ওনারা এইভাবেও জিগাইছি যে বিষয়টা আমাদের নতুন সরকার বলছে, উনি তো বলছে মাছ দিবে না। দিবে না বলছে, হ্যাঁ। তাহলে আপনারা মালটা এইভাবে ওনারা তো কাগজ করে নিছে, কাগজ? আরবদাররা বলতেছে কাগজ করা আছে। ওনারা বলতেছে যে আরবদাররা এই আরবদারের কাছে পুনে করে মাল কিনে। জনগণের যে এত প্রশ্ন যে জাতীয় মাছ ইলিশ ভারতে পাঠাইতো না, এরপরে ইলিশের দাম এত, এই যে খাসির মাংস গরুর মাংসের থেকে ইলিশের দাম বেশি। তা তো বুঝছি, কোন ইলিশে এখন কি সিজন না ইলিশের? ফুল মৌসুম। ফুল মৌসুমে এখন ইলিশ এটা কত রেখেছি? এটা হচ্ছে 1900 টাকা। গত বছর এই ফুল মৌসুমে এটার কেজি কত আছে? 1 কেজি ওজন 1400 টাকা ব্যস্ত আছে। গত বছর নিচে পরে আমরা লইছি ভারতের লোক নেওয়ার পরে গত বছর এই মৌসুমে এটা কত টাকা আছে? 1200 টাকা তাই। আচ্ছা, গতবার সিজনে 1 কেজিটা 1200 আছিল, তখন কিন্তু ভারতে মাল যাইতো। আর এখন বন্ধ, এরপরে 1400 টাকা। তাহলে জনগণ কি কম দামে ইলিশ আর পাইতো না? কিভাবে বলি আর মানে সাধারণ মানুষ না, আপনি ব্যবসায়ী হিসেবে কোন রাস্তা বন্ধ করলেন? এই যে ভারতের লোক যদি, হ্যাঁ, আমার দৃষ্টিতে পরে আইন প্রশাসক এবং নতুন যে পদ্ধতিতে আছেন, হ্যাঁ, আমার সাধারণ মানুষ হিসাবে ওনার কাছে আমার বিনীত অনুরোধ, এই টুটাপাটা লিক গুলা যেন উনি দেখে বন্ধ করার জন্য, সাপ্লাইয়ের লিক গুলা যারা মানে বন্ধ করার চেষ্টা করে। না করলে দাম কমতো না। না, কিভাবে কমবে? হাজার হাজার কেজি ওনারা কিনতেছে মাছ কিনতেছে। হ্যাঁ, আমি বুঝিও সাপ্লাই আরবদাররা বলে যে সাপ্লাই মাছ নিতেছে। হ্যাঁ, তো আমি বললাম তো ওনারা তো মাল কখন কিনে, কখনো কিনে ফোনে সাইজ এই সাইজ এই দর, ফোনে কিনা ফোনে পাঠাই দেয়। নেয় কিভাবে এত টনের টন মাছ? এটা তো আসলে আমরা দেখি না কিভাবে নেই। আর তো সম্ভবত যদি সরকার অনুমতি দেয় না, অনুমতি নাই, অনুমতি নাই। না থাকলে তো এটা গোপনে পাস করে, ঠিক আছে? তাহলে এই ব্যবসায়ীর বক্তব্য হচ্ছে সরকারের পক্ষ থেকে ওই লিক, সাপ্লাইয়ের লিক যদি বন্ধ না করে, তাহলে আপনি এই ইলিশ কম দামে খাওয়ার আর কোনো সুযোগ নাই। সিজন ফুল থাকলেও আপনার ইলিশ খাইতে হবে যে পাশে খাসির মাংস আছে, গরুর মাংস খাসির মাংসের চেয়ে বেশি দাম দেখাইতে হবে। এটা জাতীয় মাছ, কিন্তু মানুষ খাইতে পারে না। মানুষ এই জাতীয় মাছ খাইলে এমন মনে হয় যে স্বর্ণ বেচা খাইতে হইব, নাহলে নিজের এই পার্স বেচা খাইতে হইব। লিক বন্ধ করেন। আল্লাহ হাফেজ।